ভাই, শাকিব খানের রকস্টারের প্রথম গান "পিরিতি" রিলিজ হইছে। আর অনেস্টলি এই গানটা শুনে আমার মনে হইছে যে এটা কি আসলেই রকস্টার ভাইব দিল নাকি শুধু শাকিব খান নামেই হাইপ উপরে উঠেছে। আজকে 5 মিনিটের এই ভিডিওতে আমি সবকিছু খুলে বলবো। শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স, মিউজিক, ভিজুয়াল অ্যান্ড কালার গ্রেডিং, আদার সব কিছু নিয়ে। পার্ট 1, সংস ফার্স্ট ইমপ্রেশন। সংস ফার্স্ট ইমপ্রেশনের দিকে যদি আমরা যাই, তো এই গানটা শুনে আমার প্রথমেই মনে হয়েছে আরে এ তো খুব ক্যাচি। মানে প্রথমবার এই গানটা শুনেই কিন্তু একদম মাথায় আটকে যায়। ইরিতি এই হুক লাইনটা এমন ভাবে ব্যবহার করা হয়েছে যেন প্রত্যেকটা দর্শক যখন এই গানটা শুনে তাদের মাথায় সেন্সে এই জিনিসটা খুব ভালোভাবে। এই জায়গায় কিন্তু মেকার্সরা খুব ভালো একটা গেম খেলেছে, কারণ ভাইরাল হওয়ার জন্য কিন্তু খুব ক্যাচি একটা হুক লাগে। আর এই গানের সেই পটেনশিয়াল এনার্জিটা আছে। আমি মনে করি এই গানের বিট ড্রপ গুলো কিন্তু একদম ক্লিন, ব্যাকগ্রাউন্ড ইনস্ট্রুমেন্ট মডার্ন টাচ দিছে। শুনলে মনে হবে একদম মাস কমার্শিয়াল অডিয়েন্সদের টার্গেট করে বানানো হয়েছে এই গান। কিন্তু একটা জিনিস আমার খটকা লাগতেছে, মুভির নাম হচ্ছে রকস্টার, কিন্তু এই মুভির মধ্যে ইলেকট্রিক এনার্জেটিক রো রক যে ভাইবটা থাকে, যেটা আমি আশা করেছিলাম, আমি পার্সোনালি যেটা আশা করেছিলাম সেটা কিন্তু নাই, একদমই নাই। মানে ইলেকট্রিক গিটার ড্রিভেন ক্রেজি এনার্জেটিক কিছু আমি আশা করছিলাম, যেটা আমি এই গান থেকে পাই নাই। তো এখানে উল্টো রোমান্টিক কমার্শিয়াল ফ্লেভারটা একটু বেশি। গানটা শোনার পর আমার যেটা মনে হলো, খারাপ না, কিন্তু গানের সাথে কিছুটা মিসম্যাচ, গানের সাথে গানের টাইটেলের সাথে কিছুটা মিসম্যাচ আমি ফিল করছি। পার্ট 3, শাকিব খান স্ক্রিন প্রেজেন্স। ভাই, এই এই লোকটা যখনই স্ক্রিনে আসে তখন কিন্তু একটা আলাদা একটা অরা ক্রিয়েট করে। যেমন শাকিব খান কোনো একটা ভিডিওতে, আমরা কিছুদিন আগে বাংলা লিংকের রাইজের একটা মিউজিক ভিডিও দেখছিলাম, তো সেইটার মধ্যে ওনাকে যেভাবে করছে আর এই প্রীতি গানের মধ্যে ওনাকে যেভাবে প্রেজেন্ট করছে, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা টাইপের। উনি শুধুমাত্র ওনার ভয়েস দিয়ে, ওনার অ্যাটিটিউড দিয়ে কিন্তু উনি অ্যাক্টিং করেন না, ওনার শরীরের প্রতিটা অঙ্গ দিয়ে উনি অ্যাক্টিং করে। আপনি যদি এই গানটা দেখেন আপনি আসলে বুঝবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। মানে একটা সিন ছিল, সিনের মধ্যে ওনার এই গলা থেকে বুক পর্যন্ত প্রত্যেকটা রগ দাঁড়ায় গেছে, এরকম একটা সিন প্রীতি গানের মধ্যে আছে। আপনারা খেয়াল করলে দেখবেন ওনার লুক, স্টাইল, অ্যাটিটিউড সবকিছুতেই কিন্তু সুপারস্টার টাইপের একটা ভাইব আছে। ক্যামেরা ওনাকে যেভাবেই ক্যাপচার করছে একদম সম্পূর্ণ কিন্তু সিনেম্যাটিক লাগছে। প্রত্যেকটা সিন, এই গানের প্রত্যেকটা সিন একদম সিনেম্যাটিক ছিল। পার্ট 4, ভিজুয়াল অ্যান্ড কেমিস্ট্রি। ভিজুয়াল কোয়ালিটি বেশি পলিশড, কালার গ্রেডিং, লাইটিং অ্যান্ড কস্টিউমে আমার মনে হয় এই গানে খুব বেশি টাকা খরচ করছে। আর কেমিস্ট্রি, কেমিস্ট্রি রিসেন্ট ছিল, ভালো ছিল, কিন্তু এই গানের মধ্যে আসলে গানের সাথে যেইভাবে ইমোশনাল সিনগুলো দেখানো হয়েছে, জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্টে। পার্ট 5, ফাইনাল বার্থডে। সব মিলিয়ে প্রীতি একটা ভালো কমার্শিয়াল সং। এটা হিট হওয়ার চান্স খুব বেশি, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এসব জায়গায় এগুলার ভাইরাল হওয়ার চান্স খুব বেশি। কিন্তু তুমি যদি এই গান থেকে একদম পিওর রকস্টার এনার্জেটিক কোনো গান আশা করে থাকো, তাহলে তোমার আশাটা একটু কম রাখাই ভালো, কারণ তুমি এরকম কোনো কিছুই পাবে না এই গানের মধ্যে। এই গানে আমার রেটিং থাকবে 10/7। এই গানটা ভালো ছিল, ক্যাচি ছিল, স্টাইলিশ ছিল, কিন্তু লেজেন্ডারি হওয়ার জন্য আরেকটু রকস্টার টাইপের ভাইব হইলে জিনিসটা ভালো জমতো। তো গাইস, তোমার কাছে এই গানটা কেমন লাগছে এখনই কমেন্টে আমাকে জানাও। গানটা কি হিট নাকি ফ্লপ? আর শাকিব খানের মুভির রকস্টার নিয়ে যদি আরো রিভিউ চাও, তাহলে এখনই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল বাটনে কিন্তু ক্লিক করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্ত।